বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর নেক ডিজাইনটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিজাইনটি খুবই সহজ। নতুন আপুরা যারা আছেন তারাও আমার এই ভিডিওটা দেখলে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি একটি গোল গলা করেছি, কোনো ফিতা বা বাটন ইউজ করি নাই। আপনারা চাইলে বাটন বা ফিতা ইউজ করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এই নেকটি করার জন্য আমি এখানে 2 কালারের নয়তার সুতা নিয়েছি, 13 নম্বর সাইজের একটা হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। সুতাটা বের করে নিয়ে আসবো। বাড়ির পাশে লুপ দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। এখানে 2টা লুপের ভিতর দিয়ে বের করে নেব। নিচে সুতাটা ধরে টান দিয়ে ছোট করে দেব। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই স্লিপ নটের গোড়ায় 2টি এরকম লুপ আছে, 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার 3টি চেইন করব। 3টা চেইন করে 3টা চেইনের গোড়ায় 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে 3টা চেইনের গোড়ায় এরকম লম্বা 2টা লুপ আছে, 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখানে 3টা ঘর হয়ে গেল। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে হুকের মধ্যে সুতার একটা প্যাচ দিব। এখানে 2টা লুপ আছে, 3টা চেইনের গোড়ায় এরকম লম্বা 2টা লুপের ভিতর দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো প্রতিবার 3টা করে চেইন করব। 3টা চেইনের গোড়ায় 2টা লম্বা লুপ থাকে, এই 2টা লুপের ভিতর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে এখানে আমি 48টা ঘর করে নিব। আমি এখানে 48টা ঘর করে নিয়েছি। এখন আমি ঘরগুলোকে একসাথে জয়েন করব। আমি এখানে যে প্রথমে স্লিপ নট করে কাজটা শুরু করেছিলাম, এই স্লিপ নটের ভিতরে আবার একটা স্লিপ নট দিয়ে ঘরগুলোকে জয়েন করে দেব। এখন আমি আবার একটা স্লিপ নট করে এই ঘরের ভিতরে প্রথম ঘরের ভিতরে চলে আসব। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন সমান আর একটা ডাবল ক্রোশেট। তো এখন এই ঘরে আমি আরো 2বার ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে কোনো চেইন করব না। আবার পরবর্তী ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। একটা ঘরকেও বাদ দেওয়া যাবে না, প্রতিটি ঘরের ভিতরে 3টা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। লাস্টের ঘরেও আমি 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে হলুদ সুতাটা জয়েন করব। তার জন্য প্রথমে যে 3টা চেইন করেছিলাম, এই 3 নাম্বার চেইনের মাথায় স্লিপ নট করে হলুদ সুতাটা জয়েন করে দিব। 3 নাম্বার চেইনের মাথার মধ্যে আমি হুকটা ঢুকিয়ে তারপরে হলুদ সুতাটা দিয়ে জয়েন করে দেব।
এখন আমি এই কফি কালারের এই সুতাটা কেটে নিব। জয়েন করে দিলাম হলুদ সুতোটা, অলরেডি একটা চেন হয়ে গেছে। এখন আরো 2টা চেন করব। এখন এই 2টা ডাবল ক্রোশেটের উপর আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন 4টা চেন করব। 4টা চেন করে নিলাম। এখন এই পরের 3টা ডাবল ক্রোশেটের উপর কোনো কাজ করব না। পরের 3টা ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে এরপরের 3টা ডাবল ক্রোশেটের উপর আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেন করব। এখন আবার এই পরের 3টা ডাবল ক্রোশেটের উপর কোনো কাজ করব না। এই 3টা ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে পরবর্তী 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেন করব। এই 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার ডাবল ক্রোশেট করব। প্রতিবার 4টা করে চেন করব। 3টা ডাবল ক্রোশেটকে বাদ দিব। এরপরের 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। এই লাইনটা কমপ্লিট করে আমি একদম লাস্ট মাথায় চলে আসছি। আর আমি কফি কালার সুতাটা কেটে নিয়েছি। এখন এই 2টা সুতা ধরে 2টা গিট দিয়ে নিয়েছি। কাজের শেষে আমি এই সুতাগুলোকে ভিতর দিয়ে হাইড করে দিব। এখন আবার 4টা চেন করব। 4টা চেন করে নিয়েছি। প্রথমে 3টা চেন করেছিলাম এখানে। এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবারও 3টা চেন করব। এই 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এখন আমি এই 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আবার ওই 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ফাঁকা, এই ফাঁকার ভিতর থেকে লুপ এনে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেন করব। 4টা চেন করে নিলাম। এখন পরবর্তী 3টা ডাবল ক্রোশেট আছে। এই প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ফাঁকা আছে। এই ফাঁকার ভিতর থেকে লুপ এনে একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী ফাঁকা জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেন করব। 4টা চেন করে এই 3টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই পরবর্তী ফাঁকার ভিতর দিয়ে লুপ এনে একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেন করব। আবার পরবর্তী 3টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। 2টার ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই পরবর্তী ফাঁকার ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আবার 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। তো
এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও করে নেব। তো এই রাউন্ডটাও করে আমি একদম লাস্টে চলে আসলাম। এখন আবার 4টা চেইন করব। এখন প্রথম যে 3টা চেইন করেছি 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই 2টা ডাবল ক্রোশেটের এই ফাঁকার ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী এই 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার ভিতর দিয়ে লুপ এনে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই 2টা ডাবল ক্রোশেটের এই ফাঁকার ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন লাস্টের এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমার 5টা করে ডাবল ক্রোশেট হবে। আবার 4টা চেইন করব। আবার এই 4টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার ভিতরে আবার এখানে একটা ডাবল ক্রোশেট করব। লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ প্রতিবার 2টা ডাবল ক্রোশেট, দুই পাশে 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট করব। আর ফাঁকা যতগুলো ফাঁকা আছে এই ফাঁকার ভিতরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। আবারও 4টা চেইন করব। 4টা চেইন করে এই 4টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকা করে আবার একটা ডাবল ক্রোশেট করব। লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেইন করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। এই লাইনটাও করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। আবার 4টা চেইন করব। এখন 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম এই ডাবল ক্রোশেটের মাথায়। এখন এই ফাঁকার ভিতর দিয়ে লুপ এনে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই পরবর্তী ফাঁকার ভিতর দিয়ে লুপ এনে একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী ফাঁকার ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমি 6টা করে ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেইন করব। 4টা চেইন করে নিলাম। এখন এই 5টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার ওই 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী ফাঁকার ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেইন করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আবার 4টা চেইন করব।
4টা চেইন করে এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এখন আবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য 3টা চেইন করব। এখন আবারও এই 2টা ডাবল ক্রোশেটের ফাঁকায় একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ফাঁকার ভিতরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই ফাঁকার মধ্যে একটা করে নিলাম। এখন লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমার 7টা করে ডাবল ক্রোশেট হবে। আবার 4টা চেইন করব। আবার এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। প্রতিবার 2টা ডাবল ক্রোশেটের ফাঁকার ভিতর থেকে লুপ এনে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এখন লাস্টের ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা কিভাবে করতে হবে আশা করি দেখে বুঝতে পেরেছেন। তো এই নিয়মে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন আবার 4টা চেইন করব। এখন এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। তো এখন আমার এখানে 7টা ডাবল ক্রোশেট আছে। আমি এই মাঝখানে ডাবল ক্রোশেটটা থেকে কাজ করব। এই মাঝখানে ডাবল ক্রোশেটে আমি স্লিপ নট করে এই মাঝখানে চলে আসব। স্লিপ নট করে নিলাম। আমি আবার একটা স্লিপ নট করব। এখন আমি 6টা চেইন করব। 6টা চেইন করলাম। এখন এই যে এখানে 4টা চেইনের গ্যাপ, এই 4টা চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার আমি 10টা চেইন করব। 10টা চেইন করে নিয়েছি এখানে। এখন নিচের থেকে 1টা 2টা 3টায় 3 নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবার 2টা চেইন করব। এখন 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 6টা চেইন করব। 6টা চেইন করলাম। এখন আবার এই 4টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 10টা চেইন করব। দশটা চেইন করলাম। এখন নিচে থেকে 1 2 3 নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে আবারও 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ এখানে 7টা ডাবল ক্রোশেট আছে। একদম মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেইন করব। এখন এই 6টা চেইনকে এই 4টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এই নিয়মে আমি এই রাউন্ডটা করে দেব। এই রাউন্ডটা শেষ করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম। আবার 10টা চেইন করব। 3 নাম্বার চেইনে একটা স্লিপ নট করব। আবারও 2টা চেইন করব। এই 7টা ডাবল ক্রোশেটের মাঝখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তো এই যে এখানে 6টা চেইন করেছিলাম, এই ঘরে আমি 7 বার সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5
6 7 এগুলো 7 বার সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এখানে 2টা চেইন আছে, এই 2টা চেইনের গ্যাপে 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। এই 2টা চেইনের গ্যাপে 2 বার সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি এই যে এখানে একটা ঘর করেছিলাম, এই ঘরের মধ্যে 15টা ডাবল ক্রোশেট করব। পনেরো বার ডাবল ক্রোশেট করলাম এখানে। এখন এই 2টা চেইনের গ্যাপে আবার 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন এখানে 6টা চেইন আছে, এই গ্যাপের মধ্যে 7 বার সিঙ্গেল ক্রোশেট করব। এর উপর 7 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার এই 2টা চেইনের গ্যাপে আবার 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার এই ঘরের মধ্যে 15টা ডাবল ক্রোশেট করব। আমি এই ঘরে 15টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। এই ঘরে আবার 7 বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এই 2টা চেইনের গ্যাপে আবার 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই ঘরের মধ্যে 15টা ডাবল ক্রোশেট করব। আবার এইখানে 15টা ডাবল ক্রোশেট করার পরে এই 2টা চেইনের মধ্যে আবার 2টা সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই 6টা চেইনের গ্যাপে 7টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে একদম লাস্ট মাথায় চলে আসলাম। আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালারের সুতা দিয়ে আপনারা করতে পারেন কাজটা। তো আমার ওই সুতাটা কম ছিল, তার জন্য আমি লাইট ইয়েলো কালারটা এখানে ব্যবহার করেছি। আমি এই ঘরে 15টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরে আবার 2 বার সিঙ্গেল ক্রোশেট করব। 2 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি প্রথম চেইনের ঘরে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখানে আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তো আমি 3টা সিঙ্গেল ক্রোশেটকে বাদ দিয়ে, অর্থাৎ এই 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের থেকে কাজটা শুরু করব। তার জন্য আমি 3 বার স্লিপ নট করে এই চেইনের মধ্যে চলে আসব। 3টা স্লিপ নট করে আমি মাঝখানের সিঙ্গেল ক্রোশেটের ঘরে চলে আসলাম। এখন এই ঘরে একটা স্লিপ নট করব। এখন আমি একটা চেইন করব। একটা চেইন করে এখানে 15টা ডাবল ক্রোশেট আছে। প্রথম যে একটা 2টা চেইন বাদ দিয়ে এই 3 নাম্বার চেইনের মধ্যে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট।
একটা চেন, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, একটা চেন, পরবর্তী ডাবল ক্রোশেটের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। আমি এই পাশ থেকে দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেট থেকে একটা ডাবল ক্রোশেট করলাম, মাঝখানে একটা চেন করলাম, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন। এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করব আর একটা করে চেন করব। এভাবে করে এখানে আমি 11 বার করে নিলাম হুক। এখন আবার এই পাশের এই দুইটা ডাবল ক্রোশেট দিয়ে বাদ দিব। এখন আমি আবার একটা চেন করব, একটা চেন করে নিলাম। এখন আবার ওইখানে 7টা সিঙ্গেল ক্রোশেট আছে, 3টা বাদ দিয়ে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপর একবার সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার একটা চেন করব, একটা চেন করে আবার ওইখান থেকে একটা দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করে নিলাম। এখানে 7টা সিঙ্গেল ক্রোশেট আছে, 1 2 3টা সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, সবগুলো ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। তো এইভাবে এই প্রতিটা ঘরে 11 বার করে আমি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেন করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। এই লাইনটাও কমপ্লিট করে আমি একদম লাস্টের মাথায় চলে আসছি। আমি লাস্টের ঘরেও 11টা ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথমে 2টা ডাবল ক্রোশেটকে বাদ দিয়েছিলাম, এখন লাস্টে এসেও 2টা ডাবল ক্রোশেট বাদ দিলাম। এখন আবার একটা চেন করব, সিঙ্গেল ক্রোশেটের মাথা আবার একটা স্লিপ নট করব, আবার একটা স্লিপ নট করে জয়েন করে দিলাম। এখন আমি বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নিব। এখানে কফি কালার সুতা ইউজ করেছিলাম, প্রথমে কফি কালার সুতা দিয়ে কাজ করেছি। এখন আমি লাস্ট লাইনটাও আবার এই কফি কালার সুতা দিয়ে করব। এই প্রথম যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে আমি কফি কালার সুতাটা জয়েন করে নেব। তো আমি প্রথমে একটা গিট দিব, আবার হুকের সাহায্যে সুতাটাকে নিচ দিয়ে নিয়ে এসে একটা চেন করে নেব। এখন অলরেডি একটা চেন করে নিলাম আমি, এখন আমি আবারও 5টা চেন করব। তো 5টা করে নিলাম, আগের একটা মিলে এখানে 6টা চেন হয়েছে। এখন আমি উপর থেকে 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট করে একটা পিকট করব। একটা পিকট করে নিলাম, পরবর্তী ফাঁকা করে আবার একটা ডাবল ক্রোশেট করব। তার মাথায় আবার একটা পিকট করব, তার জন্য 3টা চেন করব। 3টা চেন করে 3টা চেনের গোড়ায় এরকম লম্বা 2টা লুপ আছে, 2টা লুপের ভিতর দিয়ে স্লিপ নট করে একটা পিকট করে নেব। আবারও পরবর্তী ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, প্রতিটা ফাঁকার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব আর মাথায় 3টা চেনের একটা পিকট করব। 3টা চেনের গোড়ার মধ্যে 2টা লুপ আছে, 2টা লুপের ভিতর দিয়ে একটা স্লিপ নট দিয়ে পিকট করে নেব। আবারও পরবর্তী ফাঁকা করে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথায় 3টা চেন করব,
3টা চেনের গোড়ায় 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। আবারও পরবর্তী ফাঁকা করে একটা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেটের মাথায় 3টা চেইন করব। 3টা চেনের গোড়ায় এরকম লম্বা 2টা লুপ থাকে, 2টা লুপের ভিতর দিয়ে স্লিপ নট করে একটা পিকট করে নেব। আবারও পরবর্তী ফাঁকা করে একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন করব। 3টা চেনের গোড়ায় 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব। এখন আবারও কোনো চেইন করব না, চেইন না করে এই 2টা ফাঁকা ঘরকে স্কিপ করব। এই 2টা ঘরে কোনো কাজ করব না। এখানে যে এই ঘরের মধ্যে প্রথম যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা ফাঁকা আছে, এই প্রথম ফাঁকার মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানে আবার একটা পিকট করব। পরবর্তী ফাঁকা করে আবার একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন করে একটা পিকট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই ফুল রাউন্ডটা করে নেব। এই একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটাও করে নিয়েছি। এখন আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম, এখানে 3 নাম্বার চেনের মাথায় এটাকে জয়েন করে দিব। আবার একটা স্লিপ নট করে এটাকে জয়েন করে দিব। এখন আমি বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে নিব। তো বাড়তি সুতাগুলোকে আমি কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।